যারা জান্নাতে যেতে পারবে না, তার মধ্যে 1 নাম্বার হলো মুদমিনুল খম, যারা মদ পান করে। কি পান করে বলেন? মদ আপনাদের এলাকায় খায় কেউ? খায়। চিনেন? মদ বলতে এটা একটা নেশা জাতীয় জিনিস না? এটা একটা নেশা জাতীয় জিনিস। এর সাথে আপনি করেন, যত নেশা জাতীয় জিনিস আছে সকল কিছু আল্লাহ হারাম করেছেন। অর্থাৎ যে নেশা জাতীয় জিনিস খাবে তার জন্য জাহান্নাম, বলেন না নাউজুবিল্লাহ। তো নেশা জাতীয় জিনিস খাওয়াটা, মদ খাওয়াটা, এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? চলেন একটা আয়াতের মাধ্যমে জেনে নেই। সূরাতুল বাকারার 218 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রসুলকে বলেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, আপনাকে কেউ যদি মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে, আপনি উত্তর দিবেন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মদের মধ্যে যদিও কিছু উপকার আছে, কিন্তু উপকারের চেয়ে ক্ষতি বেশি, ঠিক কিনা বলেন? উপকার কি? আপনি মদ খাইলেন, আপনার টেনশন কিছুক্ষণের জন্য চলে গেল, কিন্তু একটু পরে আবার যখন নেশাটা কেটে যাবে আপনার মধ্যে টেনশন চলে আসবে, ঠিক কিনা বলেন? ক্ষতির থেকে, উপকার থেকে ক্ষতি বেশি। ও মুসলমান, চলেন আর একটা আয়াত শুনে নেই। সূরাতুল মাইদার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, মদ এবং জুয়া এটা হলো নাপাক জিনিস, শয়তানের কাজ। বলেন তো কি শয়তানের কাজ? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা ছেড়ে দাও, তাহলে সফল কাম হতে পারবা। ও মুসলমান, যারা মদ খায়, যারা ইয়াবা খায়, যারা ফেন্সিডিল খায়, যারা বিভিন্ন নেশা করে, তারা কখনো সফল কাম হতে পারে না, ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকার মালিক দেখেছি, কিন্তু মদ খেয়েছে, নেশা করেছে, তার সম্পদগুলো আজকে বিক্রি করে রাস্তায় রাস্তায় ঘুরে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এটাই বলতেছেন, মদ এবং যারা জুয়া খেলে তারা কখনো সফল কাম হতে পারবে না। দেখবেন IPL খেলা হলে, বিভিন্ন রকমের খেলা হলে, এই ওভারে 6টা 6 মারবে, এই ওভারে 4 মারবে, লাগাও 10,000 20,000। এমন জুয়া খেলে কি খেলে না বলেন? এই সকল জুয়া যারা খেলবে তাদের জন্য জান্নাত হারাম। কি বলেন? তাদের জন্য জান্নাত হারাম। ও মুসলমান, যারা মদ খাবে, যারা ফেন্সিডিল খাবে, যারা ইয়াবা খাবে, যারা নেশার মধ্যে লিপ্ত হয়ে যাবে, তারা কখনো সফল কাম হতে পারবে না। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, শয়তান আপনার এই মদ এবং জুয়ার মাধ্যমে একজন আরেকজনের প্রতি বিদ্বেষ তৈরি করে, ঠিক কিনা বলেন? আপনি ইয়াবা খান, আপনি ফেন্সিডিল খান, আপনি নেশা করেন, আপনার মা আপনাকে বাধা দিছে, আপনার বাবা আপনাকে বাধা দিছে, এখন আপনার মা ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আপনার বাবা ভালো লাগে না, ফেন্সিডিল খেয়ে, ইয়াবা খেয়ে আজকে সমাজের অনেক মানুষ, অনেক বাচ্চারা ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষেরা শুনো, যারা মদ খায়, যারা ফেন্সিডিল খায়, যারা ইয়াবা খায়,
যারা নেশা করে তাদেরকে আল্লাহর জিকির থেকে দেখবেন আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মধ্যে নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, তাদেরকে মসজিদে শুক্রবার পর্যন্ত পাইবেন না। ঠিক কিনা বলেন? তাদেরকে শুক্রবারেও পাওয়া যায় না। যারা ইয়াবা খায়, যারা ফেন্সিডিল খায়, যারা নেশার সাথে নিজের জীবনটাকে জড়িয়েছে, তাদেরকে আপনি শুক্রবারের নামাজের মধ্যেও পাইবেন না। আজকে যারা ফেন্সিডিল খায়, আজকে যুব সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। আজকে দেখা যায় ফেন্সিডিল খেয়ে বিভিন্ন নেশা করে সন্তানের হাতে বাবা মা খুন হইতেছে কি হইতেছে না? ঐতিহাসিক ঘটনা, আপনারা অনেক আগে এই ঘটনাটা শুনেছেন যে ঐশীর হাতে তার মা বাবা খুন হয়েছে কি হয়েছে না? তাই এই যে সন্তানগুলা নেশার মধ্যে চলে যাচ্ছে, কিসের কারণে? খারাপ বন্ধুর কারণে। ঠিক কিনা বলেন? আজকে খারাপ বন্ধু আমার আপনার সন্তানের থাকার কারণে আপনার সন্তান খুব ভালো, কিন্তু ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, তার সাথে সম্পর্ক রাখছে। 2 দিন 3 দিন পর দেখা যায় সেও ইয়াবার মধ্যে, সে ফেন্সিডিলের মধ্যে লিপ্ত হয়ে গেছে কি গেছে না? আমার যে সকল ভাইরা এখনও এই সকল নেশার মধ্যে যান নাই, আর যারা গেছেন, আমি বলি বন্ধু, তুমি বন্ধু বানাও এমন বন্ধুকে যে বন্ধু তোমাকে আখিরাতে ফুল সিরাত মিজান পার করে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ঠিক কিনা? আর যদি বন্ধু নির্বাচন করতে ভুল করেন, আফসোস করবেন, আমার কথা না। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলাদান খলিলা। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে যারা খারাপ বন্ধু বানাইছে, এই সকল মানুষেরা আফসোস করবে, হাই হাই হাই, আমি যদি ইয়াবা খুরকে, ফেন্সিডিল খুরকে, আমি যদি মদ খুরকে, আমি যদি বেনামাজিকে বন্ধু না বানাইতাম, আজকে আমি সাকসেসফুল হয়ে যাইতাম, আজকে আমার ঠিকানা জান্নাত হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? কারণ যত বন্ধু বলেন, কোনো বন্ধু হাসরের ময়দানে কাজে লাগবে না, তবে এক শ্রেণীর বন্ধু কাজে লাগবে। সূরাতুজ যুখরাফের 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। হে দুনিয়ার মানুষেরা শুনো, কাল কিয়ামতের ময়দানে বন্ধু তোমার কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে মুত্তাকিন বন্ধু, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, আল্লাহ তাআলার বিধানগুলা মানে, এই সকল বন্ধুরাই আপনার কাজে আসবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা ভালো বন্ধু বানাইতে চাই না, যে মদ খায়, যে ফেন্সিডিল খায়, যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে হজ করে না, যে যাকাত দেয় না, যে সব সময় মুখের মধ্যে বিড়ি ধরায় রাখে, তার সাথে আমার বন্ধুত্ব, যার কারণে আমি নামাজ পড়ি না। আমি তো আগে নামাজ পড়তাম 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হলেও পড়তাম, বিড়ি খুরকে আমি বন্ধু বানাইছি, সে শাস্ত্রলো বসে বসে বিড়ি খাই আর আমিও তার পাশে বসে থাকি, আর 2-3 ওয়াক্ত 4 ওয়াক্ত এখন আর নামাজ পড়ি না। আর যদি আমি আগে নামাজ না পড়তাম, কিন্তু একজন নামাজি বন্ধুকে আমি বন্ধু বানাইছি, যে রোজা রাখে তাকে আমি বন্ধু বানাইছি, নামাজ না পড়লেও এক সময় আমাকে বলবে চলো নামাজ পড়তে যাই, বলতে বলতে একদিন আমার মধ্যে নামাজ চলে আসবে। ঠিক কিনা বলেন? তাই বলতেছি, আমার যুব সমাজকে বলতেছে, আজকে ধ্বংস হয়ে যাচ্ছে ইয়াবা ফেন্সিডিল খেয়ে, এগুলা সমাজ ধ্বংস। তারা যখন নেশার টাকা না পায় তখন তারা ডাকাতি করে। ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে ডাকাতি করে। আজকে আমরা বক্তারা খুব পেরেশানির মধ্যে থাকি, গাড়ি নিয়ে যখন রাত 2টা-3টার সময় যায়, অধিকাংশ আজকে বক্তারা এই ডাকাতের কবলে পড়ে তাদের সব কিছু হারিয়ে ফেলতেছে। ঠিক কিনা? শুধু আমরা না, আমাদের সাধারণ ভাইরাও এই সকল ভুক্তভোগী হচ্ছে। ঠিক কিনা? কেন? যখন এই সকল নিশাখুররা টাকা না পায় তখন রাস্তা দাঁড়ায়। ও ভাই, যারা রাস্তায় ডাকাতি করে, যারা চুরি করে, যারা বাটপাড়ি করে, এরা কিন্তু তাদের পরিবার চালানোর জন্য এই সকল করে না, তারা তাদের নিশার টাকা জোগাড় করার জন্যই করে। ঠিক কিনা বলেন? তাহলে আমি যেই কথা বলছিলাম, 4 শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে না। এর মধ্যে 1 নাম্বার হলো যারা মদ খায়।